বজ্রমালা এখনো প্রস্তুত নয়, আরো কঠোর অনুশীলন করতে হবে ওকে। কিরণমালার সঙ্গে সম্মুখ সমরে দুদণ্ড টিকতে পারবে না। মরে যাই মরে যাই, তোর রক্ত ওর শরীরে বইছে, আর কিরণমালার মতো একটা সামান্য মনীষীর ছাকেও হারাতে পারবে না। কিরণমালা সামান্য সামান্য মনীষীর ছাক। নাগকন্যাকে দিয়ে আমি গরম সাগর প্রস্তুত করিয়েছিলাম। আমি মায়ার দ্বারা ছলনার দ্বারা কিরণমালাকে সেখানে ফেলে দিয়েছিলাম। তার সমস্ত শরীর নীল হয়ে গেছিল বিষে, কিন্তু তবুও সে মরেনি। তবুও না, ওঠো। কিরণমালার বাণ লক্ষ্যভ্রষ্ট হয় না। এক মুহূর্তে কিরণমালার বাণে তোমার প্রাণ, তোমার শরীরের মায়া ত্যাগ করবে। বজ্রমালা, আমি তোকে সৃষ্টি করেছি কিরণমালাকে মারার জন্য, কিরণমালার হাতে মরার জন্য নয়। মৌন থাকার অর্থ কিন্তু অন্য কিছু কুমার। তোমাকে আমি মিথ্যে বলতে পারবো না। আবার উর্মিমালার কথা তুমি জানলে পিতাও জানবেন, না জানি তার কি পরিণতি হবে। এখন আমি কি করি, কি করি? এই রাজ্যের প্রতি তোর একটা কর্তব্য আছে কুমার। তুই অমৃতনগরের ভাবি রাজা। আমরা যেমন তোকে নিয়ে ভাবি, তোরও তো রাজ্যের সুরক্ষা নিয়ে ভাবা উচিত। মা, তুমি তোমার কুমারকে চেনো। আমি যে কোনোদিনই আমার কর্তব্যে অবহেলা করতে পারি না, সেটা বোধহয় তোমার চেয়ে ভালো আর কেউ জানে না। আর আমি তো এটা বুঝতে পারছি না যে একটি মেয়ের সাথে আমার কর্তব্যের কি যোগ। মেয়েটি কে কুমার? এখন মিথ্যের আশ্রয় নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমাকে তুমি ক্ষমা করো মা, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। কি রে মেয়ে, অত ছটপট করছিস কেন? ঘুম আসছে না দিমা। কেন রে? জানি না, কেমন দম বন্ধ লাগছে। আমি একটু বাইরেটা গিয়ে দাঁড়াই। ও মা, এত রাতে বাইরে কি রে? মা, রণক্ষেত্রে এত শক্তিশালী অস্ত্র চালাতে পারে আমি এমন কোনো মেয়েকে চিনি না। সত্যি বলছি মা। আর কোন সে মেয়ের কথা বলছো যে নাকি উৎসবে আমার সাথে ছিল? বেশ, মা, তোমাদের বারণ আমি অমান্য করি কিভাবে? তাই বলছি, সত্যি আমার কোনো মেয়ের সাথে পরিচয় নেই। দিদি, দিদি, মহারাজা তোমাকে ডাকছেন। রাজ্যের সমস্ত তরুণীদের ডেকে পাঠানো হয়েছে ওই হাতের ছাপ নেওয়ার জন্য। আরো অনেক জরুরি কথা আলোচনা করার আছে। হাতের ছাপ মেলানো হবে মানে? যে মেয়েটি অস্ত্র ছুঁড়েছিল তাকে খুঁজে বার করার চেষ্টা হচ্ছে। আমাদের রাজ্যের সুরক্ষার জন্য এটি অত্যন্ত জরুরি কুমার।
তো তাতশ্রী যখন দায়িত্ব নিয়েছেন তখন বেশি দিন মেয়েটি আত্মগোপন করতে পারবে না। তার উপর যখন হাতের ছাপ পাওয়া গেছে তখন উর্মিমালা যাস নে। আরে এই মেয়েকে নিয়ে আর পারি না। এ কি কুমার, দেখি আমার দিকে ফের। কপালে ভাঁজ কেন? বুঝেছি, সে মেয়েটির কথা মনে পড়ছে বুঝি। কোন মেয়ে ভালো মা? তুমিও বলছো, মাও বলছে। আমি সত্যি কোনো মেয়ের কথা ভাবছি না। আমার কাছে লজ্জা কিসের কুমার? আমি না তোর ভালো মা? আচ্ছা তুই বল আমাকে, আমি কাউকে বলবো না, তোর আর আমার মধ্যেই গোপন থাকবে। কি নাম রে মেয়েটির? কার কথা বলছো আমি সত্যি বুঝতে পারছি না ভালো মা। আমাকে এক্ষুনি আত্মিমার বাড়ি যেতে হবে। আত্মিমাকে সতর্ক করতে হবে, কেউ যেন উর্মিমালার খোঁজ না পায়। এই কোথায় যাচ্ছিস তুই? তোর কোথাও বেরোনো বারণ। তোর শরীর দুর্বল, বিশ্রাম নিতে হবে। না না ভালো মা, আমি একদম ঠিক আছি। আমার আর একটুও দুর্বলতা নেই। দেখো আমাকে একটু বেরোতে হবে। কোথায় বেরোতে হবে? ওই যে সুধন্য, রাক্ষসীদের আক্রমণের পর ওর যে কি অবস্থা কে জানে, কোনো খবরই তো নেই। আমি আসি ভালো। তাতশ্রীকে বলে দিয়েছি সুধন্যর খোঁজ নিতে। প্রয়োজনে সুধন্যকে এখানেও নিয়ে আসা হবে। আমি কি করব বল? মহারাজার হুকুম, তোর ভালো মাও কিছু করতে পারবে না। লক্ষ্মী সোনা ছেলে আমার, চল। ভালো মা, কিচ্ছু করার নেই, মহারাজের হুকুম। বস বস, বিশ্রাম নেই, বস। চুপটি করে বসে থাকবে। গৃহবন্দী করলে তোমরা আমার, কিন্তু আমাকে যে করেই হোক রাজপ্রাসাদ থেকে বেরোতে হবে। যদি উর্মিমালাই অস্ত্র ছুড়ে থাকে তাহলে সে ধরা পড়ে যাবে, হাতের ছাপ মিলে যাবে, ওকে ভুল বুঝবে সবাই। সবাই এটাই সন্দেহ করবে যে আমার ক্ষতি করবে, কিন্তু সেটা তো সত্যি নয়। মহারাজ, মহারাজ, আমি আপনাকেই খুঁজছিলাম। কে কে ওখানে? এ তো তাতশ্রীর ঘর। ভালো মা আছে নাকি? তুমি পালাচ্ছিলে কেন কুমার? Hero